তার সহোদর বোন হলো ইসমতারা খাতুন, এই হলো ভিকটিম। এই মজনু মিয়াকে বিয়ে দেয় আসামি আনোয়ারের সাথে, প্রায় ৭-৮ বছর আগে বিয়ে দিয়েছিল। তো মজনু মিয়া মামলা দায়ের করলো দেওয়ানগঞ্জ থানায়। ঘটনা ছিল 11-12-12, মামলা দায়ের করলো 12-12-2012 তারিখে। মোকদ্দমা দায়ের করে সে বললো যে আমার বোন ইসমতারা খাতুনের কাছে আসামি 1 লক্ষ টাকা যৌতুক দাবি করছে। যৌতুকের টাকা দিতে না পারায় এই আনোয়ার হোসেন অর্থাৎ ইসমতারা স্বামী ঘরের মধ্যে ঘটনার দিন ও সময়ে গলা টিপে হত্যা করে। তৎপরবর্তী সময়ে ভিকটিমের সহোদর ভাই মজনু দেওয়ানগঞ্জ থানায় এই মোকদ্দমাটা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা দীর্ঘদিন তদন্তের পরে আসামির সংখ্যা ছিল আপনার 8 জন। অপর 7 জন আসামিকে তদন্ত থেকে বাদ দেয়। আনোয়ার হোসেনের বিরুদ্ধে 11 ক ধারায়, ওই নারী ও শিশু দমন আইনের 11 ক ধারায় প্রাথমিক সত্যতা পাইলে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। তবে একটি কথা এখানে বলে রাখি, ওই আনোয়ার হোসেন যে উনি তার স্ত্রীকে হত্যা করার পরে পুলিশ কর্তৃক ধৃত হয় এবং পুলিশ কর্তৃক ধৃত হলে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক সে স্বীকারোক্তি দেয় যে আমি আমার স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা করেছি, সে স্বীকারই করেছে। তো হত্যা করার পরে মামলাটা বিজ্ঞ ট্রাইব্যুনালে বদলে আসে। আমরা রাষ্ট্রপক্ষ পিডব্লিউ 1 থেকে পিডব্লিউ 6 ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ এবং আয়ুর সহ 6 জন সাক্ষী আমরা রাষ্ট্রপক্ষ উপস্থাপন করি এবং তাদের জবানবন্দি করা হয় এবং আসামি পক্ষ উপস্থিত থেকে তাদের জেরা করার পরে এটা আর্গুমেন্ট হওয়ার পরে আজকে মোকদ্দমাটা রায়ের জন্য দিন তারিখ ধার্য ছিল। বিজ্ঞ ট্রাইব্যুনাল জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব রায়েতে আসামিকে দণ্ডবিধি 302 ধারা মোতাবেক, যৌতুক এটা প্রমাণ না হওয়াতে 302 ধারা মোতাবেক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন এবং 5 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন। সকলে ধন্যবাদ। আসামি